মেয়েদের ইফতারের টেবিলে সব থাকলেও শুধু একটা সময় এসে মা বাবা ভাই বোন কেউ থাকে না। কত বছর আসে বছর যায়, রমজান মাস আসে রমজান মাস যায়, কিন্তু আসে না শুধু সেই সময়গুলো যেই সময়গুলোতে এক টেবিলে বসে মা বাবা ভাই বোন সবাই মিলে ইফতার করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রোজা সম্পন্ন করেছি আল্লাহর অশেষ রহমতে। তবে এই রমজান মাসে নামাজ কালাম পড়ার সাথে সাথে সবচেয়ে যে প্যারার কাজটি থাকে সেটা হচ্ছে এই রান্না বান্না। আমরা স্বাভাবিক দিনগুলোতে যেমনটা রান্না করি তার চেয়েও বেশি রান্না করতে হয় এই রমজান মাস এলেই, কারণ এখানে এই দিনগুলোতে বিভিন্ন পদের নাস্তা তৈরি করতে হয়, অনেক রকমের রান্না করতে হয়। আর এই রমজান মাসের কাজগুলোকে সহজ করার জন্য আমি কিন্তু এভাবে পেঁয়াজ মরিচ আদার্স যে জিনিসগুলো আছে এভাবে কেটে কেটে বক্সে রেখে দেই। বিশেষ করে এই পেঁয়াজ কাটার কাজটা আমার কাছে এত কঠিন মনে হয়। আর আমি কি করি, আমি প্রতি রমজানেই এক বক্স করে পেঁয়াজ কেটে রেখে দেই। এই পেঁয়াজটা আমার 3-4 দিন চলে যায়, এরপরে শেষ হয়ে গেলে আবার আমি কেটে রেখে দেই। এইদিকে দেখেন এই যে ছোলাটা আমি কিন্তু প্রথম রোজা এটা রান্না করেছি, এটাও আমি 2-3 দিন চালিয়ে নিব। এভাবে রেখে দিলে বক্সে কিন্তু কোনো কিছুই সমস্যা হয় না, পরবর্তীতে এটাকে গরম করে খাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে রাতের জন্য রান্না করতেছি। এখানে আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস। আর এই রমজান মাসে কিন্তু শাকসবজি একটু কম ভালো লাগে, মনে হয় একটু মাংস হলেই শেষ রাতে বা সেহরির সময় খাওয়া যায়। কিন্তু তাই বলে যে শাকসবজি খাবো না সেটাও না, আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি অন্তত একটু সবজি রাখার জন্য, কারণ সবজি ছাড়া কিন্তু আমি ভাত একবারেই খেতে পারি না। তো মাংস রান্নাটা আমার হয়ে গেছে, এখন শুধু এটা আমি নামিয়ে নিচ্ছি। আজকে মাংসটা রান্না করেছি একটু ঝোল ঝোল করে, কারণ আমার হাজবেন্ড বলেছিল একটু ঝোল রাখার জন্য, ঝোল দিয়ে নাকি খেতে তার খুব ভালো লাগে। আজকে রান্না বান্নায় এত তাড়াহুড়ো ছিল যে সারাদিন কারেন্ট ছিল না, এর জন্য যখনই কারেন্ট আসে আমি খুব ঝটপট রান্নাগুলো শেষ করার চেষ্টা করতেছিলাম। মাংস রান্নার পাশাপাশি আমি আরও 2 পদের রান্না করেছি, সেগুলো দেখানো সম্ভব হয়নি যেহেতু রান্নায় অনেক ব্যস্ততা ছিল। আর এদিকে আমাকে নাস্তাও রেডি করতে হবে, আর সেজন্য এদিকে ভাজা পোড়া আইটেমগুলো আমি করে নিচ্ছি। আর ভাজা পোড়ার আইটেমের মধ্যে ছিল বেগুনের চপ, যেটা আমাকে প্রতিনিয়ত করতে হয়, কারণ আমার মেয়ে বলে বেগুনের চপ ছাড়া নাকি তার ইফতারেই জমে না। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট মেয়েটা কিন্তু রোজা রাখতেছে, গত বছরেও রেখেছিল, এবারও ইনশাল্লাহ সব রোজাগুলো দিবে এবং সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ে। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হলো আমার ইফতারির প্লেট সাজানোর পালা। এই ইফতারির প্লেট সাজাতে গিয়ে একটা কথা আমার খুব মনে পড়লো, আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বলে যে আমরা তো সারা বছরই ভাত খাই, কিন্তু এই ইফতারির নাস্তাটা তো শুধু রমজান মাসেই খাই। আর সেজন্যই আমি চেষ্টা করি ইফতারির টেবিলে অনেক পদের নাস্তা রাখার জন্য। তবে আজকে এই ইফতারের প্লেট রেডি করতে গিয়ে সবচেয়ে যে কথাটা মনে পড়লো সেটা হচ্ছে আমার ফ্যামিলির কথা। দেখতে দেখতে বিয়ের কতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু সেই সৌভাগ্য কখনোই হয়নি আর বাবা মা ভাই বোনদের সাথে এক টেবিলে বসে ইফতার করার। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন এই রমজানের ওসিলায় সবাইকে ভালো একটা ইফতার এবং সেহরি খাওয়ার তৌফিক দান করেন, এবং সেই সাথে বেশি বেশি ইস্তেগফার এবং নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা ছিল ইফতারের আগ মুহূর্তে। আমার হাজব্যান্ড বলে ইফতারের আগে মোনাজাত না করলে নাকি ইফতার করতে হয় না, সেজন্য আমরা মোনাজাত করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।